কি ব্যাপার, তোমার হাত খালি কেন? তুমি বাজার সাথে কিছু আনো নাই? তোমার মাইয়াটা আর আমি যে সকাল থেকে না খেয়ে আসি, এখন কি রান্না করবো, কি খামো তুমি কও। বাবা, তোমার না সকালবেলা যাওয়ার সময় কয়ে দিলাম যে আমাদের এখানে একটা চিপস নেবা। কই, তুমি কি আমার চিপস আনছো? আমি যে কই না আমার অনেক ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগে। তোমার কি কোনো খবর আছে? হ্যাঁ, এখন আমি কি খাবো? মারে, তুই মন খারাপ করিস না। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, এর লাইগা তোর জন্য চিপসটা আনতে পারি নাই। সমস্যা নাই, বাইরে যখন যাবো রিক্সা নিয়ে তোর লাইগা একটা না, দুইটা নাইলে তিনটা চিপস নেবো, ঠিক আছে? বউ, আসলে হয়েছে কি, হঠাৎ করে আমার রিক্সার একটা চাকা নষ্ট হয়ে গেছে। পরে হাতে টাকা পয়সা যা ছিল ওইটা দিয়ে নতুন একটা চাকা কিনেছি। কি করবো কও, রিক্সার সমস্যা হলে তো সমাধান করতে হবে নাকি? কারণ ওই রিক্সাটা চালাইয়া তো খাই। আর একটা কথা, মানে ওই আসার সময় রহিম আছে না, রহিমের কাছে গেছিলাম দোকানে, কিছু বাজার সদে বাকি নেব, কিন্তু হয়তো আমার দিল না, লোকজনের সামনে আমার অপমান করলো, এই জন্য কোনো কিছু আনতে পারি নাই। তুমি চিন্তা করে না বউ, আমি একটু আরাম কইরা রিক্সা নিয়ে বাইরে যাবো, যাওয়ার পরে বাজার সদাই যা যা লাগে তুমি আমারে কইবা, আমি সব কিছু নিয়ে আসো। হইছে হইছে, তুমি তোমার নাটকগুলো এবার শেষ করো। এভাবে সংসার চলতে থাকলে আমরা দুজন না খেয়ে মরে যাব। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে থাকো, তোমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার, সে সাথে আমার লাইফটাও শেষ। আমি আর এই সংসারে একটা বিন্দু থাকবো না, আমি আজকেই চলে যাব। আহা বউ, তুমি এত রাগারাগি করতেছো কেন? এখন হয়তো বা আমাকে সময়টা খারাপ যাইতেছে, মানুষের সময় কি সব সময় খারাপ যায়? তুমি আমারে কত, এখন খারাপ সময় যাইতেছে, আল্লাহ যদি চায় একটা সময় আমাকে ভালো সময় হইব, তখন তো আর এত কষ্ট দুঃখ অভাব কিছু থাকবো না। তুমি কোনো চিন্তা করো না, একদিন আমরা ভালো কিছু করো। আরে এইভাবে রাগ করে থাকো না তো। এই রাহো তো তোমার কাহিনী, যার এতদিনে পরিবর্তন হয় না আর সে নাকি এখন পরিবর্তন আসবে। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আর থাকো তুমি তোমার রিক্সা নিয়ে। আমি চলে যাচ্ছি। মা, তুমি এগুলো কি কইতাছো? তুমি চলে যাবা মানে? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আমি কেমনে থাকবো? এখন তো মামা বলে দরদ দিয়ে পড়ছে না, আর সারাক্ষণ তো বাবা বাবা করিস, তখন তো মায়ের কোনো দরকার পড়ে না। থাক তোরা, আমি গেলাম। বউ, ও বউ, তুমি কই যাইতেছো? তোমার মাথাটা মনে হয় অনেক গরম হয়ে গেছে। আচ্ছা তুমি একটু ভিতরে যাও না, একটু বসো, একটু দমটাও নাও, আরামিস করো। কি শুনবো তোমার কথা? এতকাল তো বহুত শুনছি, দেখাইছো না অনেক পরিবর্তন। তোমরা থাকো তোমাদের এই সংসার নিয়ে, আমি আর এইসব ঝামেলা পোহাইতে পারবো না। আরে বাবা, আমার কথাটা একটা বার শোনো না। আল্লাহ যদি চায় কখন কোন অবস্থানে মানুষকে পরিবর্তন করে এটা কি বলা যায়? তুমি আমারে কত, হ্যাঁ, আমাকে সংসার কি সারা জীবন এরকম থাকবো? থাকবো না তো। আর আমি কি শিক্ষিত বলা না? আমি একটা চাকরির জন্য চেষ্টা করুম তো, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে বউ। তোমার লগে থাকলে এই সংসার সারা জীবন এমনিই চলবো, আমি আর থাকতে পারবো না, ব্যাস। আরে বাবা, তুমি শুধু শুধু রাগ করতেছো। তুমি যদি চলে যাও পাড়া প্রতিবেশী কি কইবো? হ্যাঁ, লোকজন নানান কথা কইবো, থুতু দিব। তুমি এইসব কাজ করো না, যাইও না। আমি বহুত দেখছি, বহুত সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। যার 9 দিনে কিছু হয় না, সে 90 দিনে কোনো পরিবর্তন করতে পারবো না। আমি আর এই জ্বালাতনা সহ্য করতে পারবো না। বউ, আমি তোমার পায়ে ধরতেছি বউ, আমার কথাটা একটা বার শোনো। আমি তোমার স্বামী হইয়া তোমার পা ধরছি, আমার কথাটা শুনতে হইব তোমার। দেখো বউ, মানুষের খারাপ সময় সব সময় থাকে না, আমাকে একদিন ভালো সময় আসবো, তুমি কোনো চিন্তা করে না বউ। তোমার এখন থেকে আর কষ্টে থাকতে হইব না, না খাইয়া থাকতে হইব না। দরকার হইলে আমি আমার রক্ত বেচুম, আমার কিডনি বেচুম, তারপর আমি তোমার সুখে রাখো। তুমি এইসব কাজ করো না, আমাকে সারা যাইও না। আমার ভাইয়াটার কি হইব তুই ভাইবা দেখছো? আমার কথাটা শোনো বউ, তুমি এতটা পাশান হইও না, আমার কথাটা রাখো। এই সত্য, আমি আর এবারে সহ্য করতে পারবো না। এ বউ, আমার কথা শুনে যাও, আমাকে সারা যাইও না। আমার ভাইয়াটার কি হইব? আল্লাহ, ও আল্লাহ, এটা কি হইল? থাক বাবা, তুমি কাঁদো না। যে মা কি নাম করে এত বিপদের সময় ফালা রেখে চলে যেতে পারে, তাহলে আমরা এখান থেকে ভাইবা নিবো। আমি ভাইবা নিবো যে আমার মা মরে গেছে, আমার মা মৃত। আমি সারা জীবন তোমার লগেই থাকবো বাবা। মারে, আমি তো মায়ের আটকাইতে পারলাম না। বেলি, এই বেলি, কই রে মা তুই? কি হয়েছে বাবা? মারে, বেলা তো মেলা হয়ে গেছে, অনেক ক্ষুধা লেগে গেছে, একটু বাইরে যাই, খাবার টাবার নিয়ে আসি। কেন তুমি বাইরে যাবো করতে লিগা? ঘরের ভিতরে যা যা ছিল আমি সবকিছু রান্না করে ফেলছি। কি? তুই কি কইলি? তুই রান্না করছস?
হ্যাঁ, আমি নিজের এই হাতটা দিয়ে রান্না করছি। আমি ডাল রান্না করছি, আলু ভর্তা বানাইছি। তুই আমার ঝাল বেশি পছন্দ কর না, এই কারণে বেশি করে মরিচ দিয়ে বানাইছি। আর ভাতও রান্না করছি। আমার মাইয়াটা অনেক বড় হয়ে গেছে। মারে, তোর মা বাইসা থাকতো আমার কাছে মৃত। তোর এই বয়সে খেলাধুলা করার কথা, স্কুলে থাকার কথা, আর তুই এই বয়সে রান্না বান্না করতেছিস, আমাকে সংসারটা দেখতেছিস। তুই আমারে ক্ষমা করে দিস রে মা। বাবা, তুমি আবার এগুলো কি বলছো? ক্ষমা করে দিব মানে? অন্তত পক্ষে এই কথাটা তুমি সবসময় মনে রাখবা। আমি কখনো তোমার বিপদের সময় ফাঁদা রেখে যাবো না। আমি সবসময় তোমার লগে থাকবো, তোমার পাশে থাকবো। আমার ভাইয়াটা অনেক বড় হয়ে গেছে, অনেক কথা শিখা ফেলছে। মারে, আমি তো ঠিক মতো খাইতে পারি নাই। হাইসকা, তুই তোর এই হাত দিয়ে রান্না করছস, তোর হাতে রান্না আমি খাবো, পেট ভরে খাবো। তুই তাড়াতাড়ি যা, আমার লেগে খাওন নিয়ে আয়। ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, আমি ভাত, আলু ভর্তা, ডাল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মারে, আমি বলি কি, তুই জামাইয়ের কাছে ফিরে যা। এইভাবে ওকে ফেলে আসাটা উচিত হয়নি। আমি যতদূর জানি সাগর অনেক ভালো মনের ছেলে। তোর হয়তো কোনো দিক দিয়ে ভুল হয়েছে। না মা, আমি আর ওই সংসারে যেতে চাচ্ছি না। সাগর আমাকে কোন দিক থেকে সুখী রেখেছে তুমিই বলো। না ও আমাকে পড়িয়ে সুখী রাখছে, না খাইয়ে সুখী রাখছে। সেই সাথে আমার মেয়েটাও দিন দিন বড় হচ্ছে, ওর ভবিষ্যৎটা অন্ধকার। আর যেই মানুষ সংসারে পুরোপুরি দায়িত্ব নিতে পারে না, তার সাথে আর আমি সংসার করতে চাই না। আর ওই সংসারে আমি কোনোদিন যাব না মা। মারে, বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি সবকিছু। সুখে দুঃখে ওই বাড়িতেই তোর জীবনটা কাটাতে হবে। আমার বাড়ি থেকে তো বিদায় নিয়ে অনেক আগেই চলে গেছিস, এখন ওইটাই তোর বাড়ি। আমার বিশ্বাস সাগর একদিন কিছু না কিছু তো করবেই। যেহেতু তার ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, সে দেখবি ঠিকই একটা না কিছু পথ বের করে ফেলবে। তুই যা, ওর কাছে গেলে তুই ভালো থাকবি। তুই ওকে বোঝার চেষ্টা কর। না মা, আমি আর ওই রিক্সাওয়ালা সংসার করতে পারবো না, আর এটাই শেষ কথা। মা, ও ঠিকই বলছে। ওই ছোট লোকের সংসার করতে যাওয়ার আর দরকার নেই। ও কেন আমার বোন হয়ে ওই ছোট লোকের সাথে সংসার করবে? ও চলে এসেছে, ভালো হয়েছে। ওর জীবনটা তো তুমিই নষ্ট করেছো। ওকে কেন ওই ছোট লোকের সাথে বিয়েটা দিলে তুমি বলো তো? হ্যাঁ, আমার বোন কি দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ? ওর কি লেখাপড়া কম ছিল? ওকে তো আমরা ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারতাম। শুধুমাত্র তোমার জন্য ওর জীবনটা এভাবে নষ্ট হয়েছে। ও আর ওই রিক্সাওয়ালার সাথে সংসার করবে না, আমি এটাই চাই। এসব তুই কি বলছিস? তুই বড় ভাই, তুই ওকে আরো শিখাবি কিভাবে সংসার করতে হয়, তা না তুই আরো ওকে উস্কে দিচ্ছিস। আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। ও সাগরের কাছে ফিরে যাবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। না মা, আমি আর ওই রিক্সাওয়ালা সংসার করতে পারবো না। আর যদি তুমি আমার উপর বেশি জোরাজোরি করো না, তাহলে তুমি তোমার মেয়েকেই হারাবে। মা, ও যে ডিসিশন নিছে এটা ভালো ডিসিশন নিছে। ও যেহেতু চায় না ওর সাথে সংসারটা করতে, তুমি ওকে জোর করো না। আমি ওর ডিভোর্সের ব্যবস্থা করছি। এসব তুই কি বলছিস? তোর বোন আর আগের মতো নেই। তোর বোন এখন এক বাচ্চার মা, আর তুই তোর বোনকে এইসব বলছিস? তোর বোন এক বাচ্চার মাকে তুই ডিভোর্স করিয়ে আবার অন্য জায়গায় বিয়ে দিবি? এই, এটা কি ছেলে খেলা পেয়েছিস? এক বাচ্চার মা তো কি হয়েছে? ওই বাচ্চার কি আমাদের ফ্যামিলির প্রতি কোনো টান আছে? তোমার প্রতি কোনো টান আছে? আমার প্রতি কোনো টান আছে? সে তো ওই ছোট লোকটার মতো হয়েছে। ছোট লোকের জন্ম ওই ছোট লোকের মতো হয়েছে, শুধু সারাদিন রিক্সাওয়ালা বাবা বাবা করতেই থাকে। আমাদের প্রতি কোনো তার মায়া দয়া কিচ্ছু নেই। ও তো ওর বাচ্চাটাকে রেখে এসেছে। ওর বাচ্চা ওর বাবার কাছে থাক, আমরা একটা ভালো ঘর দেখে ওকে বিয়ে দিয়ে দিই। শিপু, আর একটা বারও এই কথা বলবি না। ও বাচ্চা মানুষ, ও কখন কি বলে কখন কি করে সেটাও কি তোর ধরতে হবে? আর এসব কথা আমি আর একবারও শুনতে চাচ্ছি না। আমি শুধু চাই আমার মেয়েটা সুখে থাকুক, বাস। এই নিয়ে আর কোনো কথা হবে না। এই, হ্যাঁ রাখ। ভাড়া কত? ভাইজান 80 টাকা। হ্যাঁ বেড়া, এতটুকু জায়গা 80 টাকা, 50 টাকা নেই। দেখেন, 80 টাকা ভাড়া, আমি আপনার 80 টাকা কইছি, 50 টাকা কইতেছেন কেন? তুই বেটা কিন্তু বেশি কথা বলতেছিস। তুই কি আমার চিনিস? আপনি যেই হন, আপনার চেনার আমার দরকার কি? 80 টাকা আমারে দেন। 80 টাকা দেবে না? আরে কি করতেছেন
ভাইজান আমার টাকা দেন। ফকির নেই রিক্সাওয়ালা, শোন তোর টাকা 50 টাকা দিতাম আমি, তোর ব্যবহার কিন্তু তোর টাকা নিয়ে গেলাম। না না ভাইজান, আমার টাকা দিয়ে যান। কি করতেছেন? এ ভাইজান, আমার টাকাটা দিয়ে যান। হায় আল্লাহ, এটা কি হইলো? এই লোকটা আমারে ভাড়া না দিয়ে আমার কাছে টাকা নিয়ে গেল। আশেপাশে তো লোকজনও দেখতেছি না যে ওনারে গিয়ে ধরুন। রিক্সাটা যদি রাখে যাই, চোর আবার চুরি করবো। মানুষ এত খারাপ আল্লাহ। এই রিক্সা দাও, 12 নম্বর সেক্টর আমাকে নিয়ে চলো, আমার খুব জরুরি কাজ আছে। আচ্ছা স্যার। ও স্যার, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার স্যার? আপনি এরকম করতেছেন কেন? হঠাৎ বুকটা কেমন যেন পেইন করছে। স্যার, আপনার কোনো কিছু হবে না, আমি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু একটু নিজের সামলান, বসেন, আমি নিয়ে যেতেছি। মিস্টার সাগর, আপনি যদি ওনাকে সময় মতো না নিয়ে আসতেন তাহলে হয়তো বা ওনার বড় ধরনের কোনো সমস্যা হতে পারত। যা হোক, তো আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়মিত খাওয়াবেন, তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন। আর আপনি এখন থেকে সম্পূর্ণরূপে রেস্টে থাকবেন, আর এই ওষুধগুলো নিয়মিত খাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসি। আসেন স্যার। ডাক্তার যে আমাকে রেস্টে থাকতে বললো, তাহলে আমার অত বড় ব্যবসা প্রতিষ্ঠান দেখবে কি? কেন স্যার, আপনার কেউ নাই? না, আমার কেউ নেই। একটা ঘটনায় আমি আমার সবাইকে হারিয়েছি। আমি ভাগ্যগুণে বেঁচে গেছি। আমি ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম, সবাই আমাকে একা করে চলে গেছে। তো বাবা, তুমি আমার এত বড় উপকার করলে, তুমি এই উপকারটুকু না করলে আমার কি হতো? যাই হোক বাবা, তুমি কি শুধু রিক্সায় চালাও না আর অন্য কোনো কাজ টাজ করো? স্যার, আমি অন্য কিছু করি না, শুধু রিক্সা চালাই। ও, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, আমার ছোট একটা মাইয়া আছে, আর আমি, এই দুইটা মানুষ। তুমি আর তুমি? কেন, মেয়ের মা কোথায়? মেয়ের মা থাইকাও নাই। মানে আমি যারে বিয়ে করছিলাম, আমার শ্বশুর শাশুড়ির অবস্থা খুব ভালো। আমার লগে অনেকদিন যাবত সংসার করছিল আমার বউ, কিন্তু আমি তো রিক্সা চালাই, গরিব মানুষ, ঠিক মতো খাওয়াইতে পারি না, যখন যেটা চাই সেটা আনতে পারি না, আর আবদারটা পূরণ করতে পারি না। তাই আমাকে এত বড় একটা বাচ্চা আছে, এটা রাইখা আমার মুখে লাথি মাইরা চলে গেছে। ভেরি স্যাড। আচ্ছা, তুমি কি পড়াশোনা কিছু করেছো? ও স্যার, করছিলাম, খুব বেশি দূর না, বিয়ে পাস করছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করো। জি স্যার, কোন? তোমার মেয়েটাকে নিয়ে আমার বাসায় চলে আসো। আমারও বয়স হয়েছে, বাসায় থাকলে আমার ব্যবসাটাও দেখাশোনা করলে তাহলে আমি রেস্ট নিতে পারবো। স্যার, আপনি কি কইতেছেন? মানে আপনি যা কইলেন এটা কি সত্যি? হ্যাঁ, আমার এই দুনিয়া তো কেউ নাই। তোমরা যদি আসো তাহলে মনে করবো আচ্ছা আমার কেউ আছে। আচ্ছা স্যার, আপনি যেহেতু আমার এত করে কইছেন, আমি থাকুম, আপনার কথা রাজি আছি। এখন তাহলে চলেন, আপনার বাড়িতে নিয়ে যাই। বেলি, ও বেলি, কই রে মা তুই? এই দিঘায় বেলি। কি হয়েছে বাবা, ডাক্তার সুকে? মারে একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ?
কিসের আবার খুশির সংবাদ? আজকে হয়েছে কি মা তুই জানোস? কি হয়েছে? এক স্যার আমার রিক্সায় উঠছে, ওঠার পর হঠাৎ কইরা অসুস্থ হয়ে পড়লো, বুকের ব্যথা। আমি ওনারে কইলাম স্যার আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাব। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলো ওই লোকটা সুস্থ হয়ে গেল। হওয়ার পরে আমার জিগাই দিছে, এই যুগে তোমার মতো ভালো মানুষ কি পাওয়া যায়? আমার একটা বিপদ হয়েছে, তুমি আমার উপকার করছো, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে আসছো, তুমি যদি না থাকতা আমি হয়তো বা মইরা যাইতাম। তারপরে আমারে কয়, আচ্ছা তুমি যে আমার এত বড় উপকার করলা, তুমি করো কি? শুধু রিক্সায় চালাও, অন্য কিছু করো না? তোমার পরিবারে কে আছে? না 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 আসায় বিষয় আমি সবকিছু খুলে কইলাম। তারপর ওই স্যারটা আমারে কইলো যে তোমার এখন থেকে আর রিক্সা চালাইতে হইব না, বস্তিতে থাকতে হইব না, এখন থেকে তুমি আমাগো লগে থাকবা। আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, কোটি কোটি টাকার ব্যবসা, সব নাকি আমারই দেখাশোনা করতে হইব। আমি তো অবাক হয়ে গেলাম মা। বাবা সত্যি একটা কথা কই, আমার মাথাটা ঘুরাইতেছে। কেউ তুমি আমার লাগে মিথ্যা কথা কইতেছো না, আমার লাগে মজা করতেছো না, এগুলা কোনো কথা? মারে আমি সত্যি কথা কইতেছি, এখন থেকে তোর আর বস্তিতে থাকতে হইব না, তুই দামি বাড়িতে থাকবি। সত্যি 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 মা, সত্যি। আল্লাহ আমাকে দিকে তাকাইছে রে মা, আল্লাহ আমাকে দিকে তাকাইছে। তোরে কইছিলাম না একদিন আমরা ভালো কিছু করুম, আল্লাহ যদি চাই আমরা ভালো কিছু করুম। কি ব্যাপার, আমার মেয়ে বেলি, সাগর আর এত দামি গাড়ি, কিভাবে এত পরিবর্তন? শোনো মা, একদমই সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা একদম। সাগর দাঁড়াও। বেলি মা, মা কেমন আছিস? সাগর তোমাদের এত পরিবর্তন আর এত দামি গাড়ি, এটা কার? যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটা আমার বলতে পারো। মানে এত দামি গাড়ি কিভাবে সম্ভব? মানে কিভাবে কি আমি তোমাকে বলছি, তুমি যখন আমার সাথে ঝগড়া করে আমার বুকে লাথি মেরে আমার কাছ থেকে চলে যাও, ঠিক তার পরপরই আমি একদিন রিক্সা চালাচ্ছিলাম, এক স্যারের সাথে আমার পরিচয় হয়। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়। আমি যখন ওনার সেবা যত্ন করলাম, ডক্টরের কাছে নিয়ে গেলাম, তারপর ওই মানুষটা আমার উপর খুশি হয়ে যায়। তারপর আমাকে বলে, তোমার জীবনে এত কষ্ট এত দুঃখ, আর তোমার মতো একটা ভালো মানুষ এই সমাজে তো আসলেই দরকার। আমার কেউ নেই বাবা, তুমি এখন থেকে আমাদের সঙ্গে থাকবে। শুধু তুমি না, তোমার মেয়ে আমার সঙ্গে থাকবে। আর আমাকে এই কথা বলেছিল, আমার যে কোটি টাকার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সব কিছু দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি তখন একটা কথা ভাবতাম যে উনি এত সব কথা বলছে, আমাকে অন্ধবিশ্বাস করছে, কিভাবে সম্ভব? তখন আমার কাছে মনে হয়েছে আমি কোনোদিন কারো অন্যায় করিনি, সৎ পথে ছিলাম বলে আল্লাহ ওনাকে ওসিলা হিসেবে আমার কাছে পাঠিয়েছে। ওই মানুষটা যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, যা কিছু আছে না কেন, সব কিছু এখন আমার দায়িত্বে। শুধু তাই না, ওনার দামি যে বাড়িটা আছে সেটা পর্যন্ত এখন আমাদের বলতে পারো। এই গাড়িটা আমাকে দিয়েছে। আমাকে একটা কথা বলেছে, তোমার মেয়ের যেন কষ্ট না হয়, তোমার মেয়ে যদি এই গাড়ি নিয়ে সারাদিন ঘুরতে চায়, তোমার কোনো কাজ করতে হবে না, তোমার একটাই কাজ, তোমার মেয়েকে খুশি রাখবে। তাই তো এই যে আজকে বেলি আমাকে বলেছে, বাবা চলো ওখানে ঘুরতে যাব। আমি গাড়িতে করে আসলাম। তোমার মনে আছে যেদিন তুমি আমার সাথে রাগারাগি করো, আমি হাত জোর করে বলেছিলাম সংসার জীবনে অনেক কিছু হয়, আমি সামান্য রিক্সা চালাই, রিক্সা চালিয়ে পরিবারটা চালাচ্ছি। আমি পড়ালেখা করেছিলাম, বিয়ে পাশ করেছিলাম, কিন্তু একটা চাকরির জন্য আমাকে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। আমি সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। চাকরি দিবে কি করে বলো? চাকরি পেতে গেলে অনেক টাকা দরকার, সেই টাকা আমার ছিল না। তুমি সামান্য অভাব দেখে আমার সঙ্গে ঘর সংসার করলে না। আমাদের এত সুন্দর ভালো একটা মেয়ে, যার সুন্দর ভবিষ্যৎ আছে, তুমি আমি একসাথে থেকে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করব, সেই সব কথা তুমি ভুলে গিয়েছিলে। সব কিছু ভুলে গিয়ে আমার বুকে লাথি মেরে চলে গিয়েছিলে। আজকে দেখো আল্লাহর কি লীলা খেলা, আমি কোথায় আর তুমি কোথায়। আসলে সাগর, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি সেদিন ঠিকই বলেছিলে, মানুষের সময় সব সময় এক থাকে না। আমি সেদিন তোমাদেরকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছি, সেটার পরিণতি প্রতি মিনিটে আমি পাচ্ছি। তোমাদের এখন কত সুন্দরভাবে জীবনটা চলছে,
আর আমাকে দেখো, আমার মা ভাই কেউ আমার পাশে নেই। আর এখন তো আমি চাকরির জন্য প্রচণ্ড ছোটাছুটি করছি, এখনো পর্যন্ত একটা চাকরি মেলেনি। সাগর, সব কিছু কি আবার পুনরায় শুরু করা যায় না? না, শুরু করা যায় না। তুমি যেদিন আমার সাথে ঝগড়া করে আমার বুকে লাথি মেরে চলে যাও, সেদিন তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মানুষের সময় সবসময় একরকম থাকে না, প্রতিটা মানুষের সময় পরিবর্তন হয়। হয়তোবা তখন আমার খারাপ সময় ছিল, আমি তোমাকে হাত জোর করে বলেছিলাম যে আমার এখন যে খারাপ সময়টা আছে সেটা হয়তো সামনে থাকবে না, তুমি তারপরও আমাকে ছেড়ে যেও না। তুমি আমার কোনো কথা শুনো নি, আমার বুকে লাথি মেরেছিলে আমার মেয়ের সামনে, মেরেছিলে না? হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলছে। মা জানো, যেই দিন তুমি বাবার বুকে লাথি মেরে চলে গিয়েছিলে, সেই দিন কিন্তু আসলে তুমি বাবার বুকে নয়, আমার বুকে লাথি মেরেছিলে। কারণ আমি তোমার থেকে বেশি আমার বাবাকে ভালোবাসি। কেন জানো? কারণ আমার বাবা একজন সৎ মানুষ, সবসময় মানুষের উপকার করে, মানুষের ভালো চায়। কিন্তু ভালো তো বেশি বাসার কথা তোমাকে, কারণ মায়ের কাছে মেয়ে সবসময় অনেক বেশি আপন হয়। তবে তারপরও আমি আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসতাম। এর কারণ শুধু একটাই, আমার বাবা তোমার মতো ছিল না। আমার বাবা সবসময় সৎ পথে চলতো, মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতো না। কেউ যদি ভাড়া কমও দিয়ে যেত, তারপরে আমার বাবা কিছু বলতো না, কারণ আমার বাবা সবসময় সৎ পথেই চলতে যেত। আর আরেকটা কথা মা, তুমি যেই দিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে, আমাদের বিপদের সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমাদের কাছে মৃত হয়ে গিয়েছিলে। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমার মা মৃত, আমার মা মারা গেছে। সাগর, সাগর আমাকে ক্ষমা করে দাও, একটিবার তোমার সংসার আমাকে ঠাঁই দাও সাগর। আমি আমার জঘন্য তোমার অপরাধের প্রায়শ্চিত্ত পেয়েছি, আমাকে ক্ষমা করে দাও সাগর। আমার পা ছেড়ে দাও। আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমায় ক্ষমা না করবে, আমার সংসার আমাকে নিয়ে না যাবে, আমি তোমার পা ছাড়বো না। তোমার মেয়ে কি বলেছে শুনতে পাওনি? প্লিজ সাগর, একটা বার সুযোগ দাও আমাকে। আমি নতুন করে আর তোমাকে কোনো সুযোগ দিতে চাই না, পা ছাড়ো বলছে। আমি মা আসো।